শীতের প্রথম পিঠা খাওয়ার যে আমেজটা। মাসে কয়েক লক্ষ টাকার পিঠা বিক্রি করেন শাহাদাত। বিজ্ঞাপন নেই, মাইকিং করেও গ্রাহক আনেন না। তবুও মাসে কয়েক লক্ষ টাকার পিঠা করেন চট্টগ্রামের শাহাদাত নামক এই যুবকটি। দর্শক, বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তৌকিরউদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে। শীতের পিঠা বিক্রি করেই এখন আলোচনায় তিনি। শীতের মৌসুমে এক এক সময় এক এক স্থানে অস্থায়ীভাবে দোকান করে তার প্রতিষ্ঠান প্রিমিয়ার মার্ট। অবিশ্বাস্য হলেও সত্য, দিনে 10 থেকে 15,000 টাকার পিঠা বিক্রি করে এভাবেই মাসে কয়েক লক্ষ টাকার শীতের পিঠা বিক্রি হয় তার দোকানে। স্বাদে অতুলনীয় হয়, বেশ কয়েক বছর ধরে পিঠা বিক্রি করে আলোচনায় আছে প্রতিষ্ঠানটি। একবার খেলে যেন বারবার খেতে মন চায় এখানকার শীতের পিঠা। জানা যায়, খাঁটি গুড় ও অন্যান্য উপকরণ নিজেই সংগ্রহ করে থাকেন। পরিষ্কার পরিচ্ছন্ন আর নির্ভেজাল হওয়ায় তার দোকানে আসে ক্রেতারা। দূর দূরান্ত থেকে এসে পিঠায় কামড় বসায় ভোজন বিলাসীরা। তবে 8-10টা দোকানের মতো এখানে বসার কোনো নির্দিষ্ট আসন নেই, তবুও চলছে হরদম বেচা কেনা। ক্রেতারা বলছেন, এই দোকানের পিঠা না খেলে কেমন যেন শীত শীত অনুভূত হয় না। এবছর মিলিয়ে গেল কয়েক বছর ধরে শীতের পিঠা বিক্রির আয়োজন করে প্রিমিয়ার মার্ট। দামে কম আর মান ভালো হওয়ায় ধীরে ধীরে সুনাম বেড়েই চলেছে প্রতিষ্ঠানটির। নগরের হালিশহর কে ব্লক স্বপ্ন সুপার শপের সামনে চলছে তাদের বেচা বিক্রির এই আয়োজন। বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে দোকানটি। শীতকালীন পিঠার পাশাপাশি দোকানটিতে আরও রয়েছে খেজুরের রস ও কেজি মাপা পায়েস। এগুলোতেও তৃপ্তির ঢেকুর তুলছেন গ্রাহকরা। তাছাড়া এখানে ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা সহ প্রায় 10 থেকে 12 প্রকারের পিঠা পাওয়া যায়। প্রতিটি পিঠা 20 টাকায় বিক্রি করা হয়। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে তৈরি করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গ্রামের সেই আবহাওয়ার কথা যদি বলেন, সেটা তো 2024 সালে আসলে শহরে জীবন আমরা যারা যাপন করি তার কখনোই সেটা পাবো না। কিন্তু তারপরও এই যে শীতের প্রথম পিঠা খাওয়ার যে আমেজটা, এই যে উৎসব মানে বাঙালি হিসেবে উৎসব যে ভাবটা বা ভাইবটা যেটা, সেটা অবশ্যই পাওয়া যাচ্ছে। অ্যান্ড আমরা দুজনে অনেক বেশি এনজয় করছি এবং চাচির পিঠাও মাশাআল্লাহ খুবই সুস্বাদু। তো সুস্বাদু করে না খাওয়ার কোনো রিজন দেখছি না। বেসিক্যালি হচ্ছে আজকে ভাপার চিতইটাই খেলাম, আর বাসায় হচ্ছে এর আগে পাটিসাপটা পিঠা খাওয়া হয়েছে, কিন্তু এখান থেকে ভাপার চিতই পিঠা খাওয়া হয়েছে। খুবই মজা, ডেফিনেটলি খুবই মজা। আর আরো বেশি ভালো লাগছে স্বাধীন বাংলাদেশের প্রথম বিজয় দিবস, এটা সেই বিজয় দিবসে বসে বাঙালির যে চিরাচরিত মানে যে ট্রেডিশনাল ফুড আইটেম, ফুড কালচার যদি বলি, সেটাই হচ্ছে আমাদের পিঠা। পিঠা কিন্তু বাঙালিকে তো বলা হয় পিঠাপুলির দেশ, তাই না? বা পিঠাপুলির উৎসব, এই টার্মিনোলজি দিয়ে পুরো বিশ্বর কাছে সমাদৃত হয়েছে বাংলাদেশ, তাই না? জাতি হিসেবে একটা অনন্য একটা জায়গা পেয়েছে, স্থান করে নিয়েছে পুরো বিশ্বের বুকে। তো সেই জায়গা থেকে অবশ্যই আরো বেশি ভালো লাগছে। এবং অনেক আইটেমের পিঠা আছে, যেরকম ধরেন নারকেল কুলি আছে, পাটিসাপটা আছে, তারপরে চিতই পিঠা আছে, ভাপা পিঠা আছে, তারপরে আছে হচ্ছে নারকেলের মোহা, তারপরে পাপন পিঠা। আমাদের এখানে ভাপা পিঠাটাই বেশি চলে, তারপরে খেজুরের রসগুলো অনেক বেশি চলে আর কি। তারপরে আমরা আনি হচ্ছে খেজুরের রস দিয়ে, অনেক অনেক চাহিদা আর কি। কাস্টমার অনেক দূর দূর থেকে আসে, যেরকম ধরেন মনে করেন মানে অনেক দূর দিয়ে গাড়ি করে আসে। জি, আমরা একটু মানসম্মত ভাবে তৈরি করার চেষ্টা করি সবসময়, ঠিক আছে? একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করি সবসময়, একটু মানে দাম দিয়ে কিনি আর কি সবকিছু আমাদের। এর জন্য পরিবেশটারে আর কি মানে সুন্দর করে করার চেষ্টা করি আর কি। আমরা এটা বিকাল 3টা থেকে রাত 9টা 9:30 পর্যন্ত আর কি থাকি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় এবং মানে কাস্টমার অনেক আমরা দিয়ে পারি না আর কি। আনুমানিক 12 থেকে 15,000, তারপরে এর থেকে বেশি হবে আশা করা যায় সামনে আর কি। ঠিক আছে, মোহাম্মদ সজীব মোল্লা। এখানে এসছি আসলে মূলত এখানে পিঠা উৎসবের ব্যানারটা দেখে এখানে দাঁড়ালাম। তো এখন তো আসলে পিঠা আগের মতো আর এইভাবে ইয়ে করে কটা করে তো বানানো হয় না। এখানে যেহেতু দেখলাম যে তৈরি করা আছে সবকিছু, সেই হিসেবে এখানে দাঁড়িয়ে পিঠা নিয়ে আর কি। এখান থেকে আমি নিয়েছি হচ্ছে ভাপা পিঠা নিয়েছি, তারপরে আপনার তেলের পিঠা নিয়েছি, নারকেলের পিঠা খেয়েছি, চিতই পিঠা নিয়েছি, বাসার জন্য নিয়েছি, নিজেও খেয়েছি।
এই আর কি। আর আগে তো আমরা যেরকম ছোটবেলায় গ্রামে যেতাম, দাদা দাদুর বাড়িতে যেতাম, ওখানে দাদা দাদু বানিয়ে দিত, মা খালারা বানাতো, সবাই মিলে একসাথে খেতাম। তো অবশ্যই অবশ্যই আগে তো ছিল যৌথ ফ্যামিলি ছিল, সবাই একসাথে থাকতো, যাই হতো সবাই একসাথেই আমরা শেয়ার করতাম। কিন্তু এখন তো হয়ে গেছে নিউক্লিয়ার ফ্যামিলি, এখন সবাই যে যার যার মতো। গরম গরম গ্রামে যাচ্ছি যে আমাদের তো গ্রামে এই জিনিসগুলো সব আমরা আগে দেখতাম, আমার দাদিরা নানিরা এগুলো করতো। এখন ওই শহরে পুরো আমাদের শহরেই থাকতেছে, গ্রামে যাইতে তারা আগ্রহ হারিয়ে ফেলতেছে। ঠিক আছে, গ্রামে যাচ্ছে না ওরা দেখতেছে যে, তবে এখন একটা জিনিস ভালো হয়েছে, যেমন এই পিঠাগুলো এখন শহরেও অ্যাভেলেবেল পাওয়া যায়, নামগুলো ওরা এখন জানতে পারতেছে। এখন দেখেন আপনি এখানে কয়েকটা আইটেম আমরা এখানে পাচ্ছি, বা বিভিন্ন মেলাতে গেলে সবগুলো পিঠা কিন্তু পাওয়া যাচ্ছে। ওরা কিন্তু নামগুলা জানতেছে, আবার নামগুলো আরো জানতো যখন যায়, ওরা গ্রামে বেশি যাইতো, আরো বেশি জানতো আর কি। কিন্তু এখন দেখা যাচ্ছে ওরা খাচ্ছে, আবার পরে ভুলেও যাইতেছে, আবার পরে ভুলে যাচ্ছে কিন্তু নামগুলা। গানটা আসলে দেখেন আপনি যদি চিন্তা করেন ফুটপাতের খাবারের কোয়ালিটি আর এখানে যেহেতু পিঠা উৎসবের কোয়ালিটি, এটা অবশ্যই এখানে ডিফারেন্স আছে। আর মানুষ এখন ভালো মন্দ যাচাই করতে বুঝে, ভালো দেখেই এখানে আসে। যেখানে কোয়ালিটি বেশি সেখানে 10 টাকা বেশি হলে ওরা খাইতে রাজি, ইন্টারেস্ট। আমি এখানে খাইলাম যে আপনার চিতল পিঠা খাইছি। ঠিক আছে, আমরা নাম জানি, যেহেতু আমরা গ্রাম থেকে বড় হয়ে আসছি, আমরা চিতল পিঠা খাইছি, এখন ভাপা পিঠা খাবো।